ক্রিস্টিয়ানো রোনাল্ডো খেলবেন এবার মোহনবাগানের বিরুদ্ধে। কাল ম্যাকউকে পেতে দিল বড় অফার এই ক্লাব। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বঙ্গ এবিসি বঙ্গের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আগে স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস একটা ছোট্ট পর্ব। তো চলুন একদম জেনে করে আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর প্রথমেই আপডেট যেটা দেবো সেটা হচ্ছে কার্ল ম্যাকিউকে নিয়ে। তো কার্ল ম্যাকিউকে আপনারা সকলেই ছিলেন, সেই 2019-20 সেই সিজন থেকে কিন্তু তিনি মানে অনিয়মিত ভাবে আইএসএল এর বিভিন্ন ক্লাবে খেলে আসছেন। সবার প্রথম কিন্তু এটিকে তে এসেছিলেন, তারপর এটিকে মোহনবাগান, তারপর মোহনবাগান আবার তারপর কিন্তু বর্তমানে তিনি খেলছেন এফসি গোয়াতে। তো এফসি গোয়ার সঙ্গে কিন্তু তার কন্ট্রাক্ট কিন্তু বর্তমানে এক্সপায়ারি হয়ে গেছে। বাট এফসি গোয়া মানে কর্তৃপক্ষ তারা কিন্তু কোনো রকম ভাবেই তার সাথে মানে যেটা এক্সটেন্ড, সেই কন্ট্রাক্ট এক্সটেনশন কিন্তু করতে চাইছেন না। তো এটার একটাই মানে, তো তারা মানে তাকে ছেড়ে দিতে চাইছেন এবং তার জায়গায় অন্য হয়তো সেই পজিশনে নতুন প্লেয়ার নেবে। তো কার্ল ম্যাকফের মতো প্লেয়ার তো ফ্রি এজেন্ট হয়ে বসে থাকার মতো নয়, তাই আইএসএল এর বিভিন্ন ক্লাব তাকে পেতে যাচ্ছে। তবে সব থেকে উপরে যে ক্লাবটার নাম উঠে আসছে সেটা হচ্ছে চেন্নাইন এফসি। তারা কিন্তু ইতিমধ্যে অফার পাঠিয়েছে কার্লকে। এবার কার্লের যদি অফারটা পছন্দ হয়, সেই কন্ট্রাক্টটা, তাহলে তিনি কিন্তু সই করবেন। এবং এখনো অব্দি আমাদের কাছে কিন্তু আপডেট নেই ঠিক ওটা কত কত বছরের কন্ট্রাক্ট, অথবা 1 বছর কি 2 বছর। বাট খুব একটা লং টাইম কিন্তু কন্ট্রাক্ট কালকে কিন্তু দেওয়া হবে না চেন্নাই এফসির পক্ষ থেকে। এইটাই ছিল মোটামুটি আপডেট। এসিএল টু তে কিন্তু মোহনবাগানের মুখোমুখি হতে পারে রোনাল্ডোর ক্লাব আল নাসের। তো বন্ধুরা, এটা কিন্তু কোনো নতুন খবর না, আমরা সকলেই জানি এসিএল 2 তে যে সৌদি প্রো লিগের ক্লাবগুলো যে খেলবে এবার, সেখানে কিন্তু মানে সৌদি প্রো লিগ থেকে এসিএল 2 তে আল নাসের রয়েছে। কিন্তু রোনাল্ডোর কিন্তু খেলা নিয়ে কিন্তু অনিশ্চয়তা ছিল। একটাই কারণ, কারণ তার রোনাল্ডোর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু এক্সপায়ারি হয়ে গিয়েছিল। বাট তিনি কিন্তু গতকাল কিন্তু তার কন্ট্রাক্ট এক্সটেনশন কাগজে কিন্তু সই করেছেন, যার ফলে কিন্তু তিনি বর্তমানে এখনো কিন্তু আল নাসেরের সঙ্গে কিন্তু চুক্তিবদ্ধ প্লেয়ার রয়েছেন। তো এক্ষেত্রে যদি একই গ্রুপে পড়ে মোহনবাগান আর আল নাসের, তাহলে সেক্ষেত্রে কিন্তু বহু কলকাতায় যারা রোনাল্ডোর ভক্ত আছেন তারা কিন্তু প্রথমবারের জন্য কলকাতায় কিন্তু রোনাল্ডোর খেলা কিন্তু দেখতে পেতে পারেন। কারণ যখন মানে মোহনবাগানের হোম ম্যাচ হবে সেক্ষেত্রে তাহলে কিন্তু আল নাসেরের কিন্তু এখানে ট্রাভেল করতে হবে। তো সেটা কিন্তু মোহনবাগান বা যে কোনো বাংলার যারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত আছেন তাদের জন্য কিন্তু একটা বড় খবর। বাট সেটার জন্য কিন্তু আমাদেরকে যখন মানে লিগটা ড্র হবে তখন কিন্তু আমাদের ততদিন অপেক্ষা করতে হবে। এবং আপনারা কি চাইছেন, কি রোনাল্ডো কি মোহনবাগানের বিপক্ষে খেলুন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল একটা ছোট্ট আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো হয় তাহলে ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে হবে, লিংক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, সব নেক্সট চ্যানেল ফলো দেব। ছোটখাটো কিছু আপডেট আমি শেখানোর তার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি, ম্যান ইউনাইটেড।